প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটা যুব উন্নয়ন অধিদপ্তরে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। অনেকেই বিভিন্নভাবে ফোন করে, যা বিষয়টা জানে না, বোঝে না, এই জন্য আসলে অনেকেই আসতে পারে না এবং প্রশিক্ষণ নিতে পারে না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো চলুন আমরা দেখি। প্রথমে আমাদের এই ওয়েবসাইট, যে আমরা গুগল ব্রাউজার ওপেন করব। আমি নতুন নতুন করে দেখাচ্ছি। আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করে আমরা এই সার্চ বারে লিখব DYD, সরি ফন্ট চেঞ্জ আছে, DYD.NIAC.gov.bd। এইটা আসার পরে এখানে এন্টার দিতে হবে। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাদের একটা ওয়েবসাইটের ওয়েব পেজ চলে এসেছে। এখন এখানে কি আছে আমরা একটু দেখি। এই ডিওয়াইডি, এই ওয়েবসাইটের নাম হলো dyd.nice.gov.bd। তো এখানে ক্লিক করার পরে আমাদের এই ওয়েব পেজটা চলে আসছে। ওয়েব পেজে আমাদের যে বিষয়গুলো আছে আমরা একটু দেখে নিই। হোম, কোর্স, চাকরি, সনদপত্র, পরামর্শ, অনুষ্ঠান ক্যালেন্ডার, যোগাযোগ, রেজিস্ট্রেশন এবং লগ ইন। রেজিস্ট্রেশন বলতে বোঝায় আপনি যদি যুব উন্নয়ন অধিদপ্তরে রেজিস্ট্রেশন করতে চান, সেটা হলো রেজিস্ট্রেশন। এরপরে লগ ইন হলো আপনি যদি যুব উন্নয়ন অধিদপ্তরে রেজিস্ট্রেশন করে কোনো প্রশিক্ষণ নিতে চান, তাহলে আপনাকে লগ ইন করে একটা আম, আ- প্রশিক্ষণের জন্য আবেদন করতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এটা আপনাদের এই ভিডিওটা তৈরি করলাম। তো আমরা প্রথমে এই লগ ইন বা রেজিস্ট্রেশন, এই বাটন, আমি একটু আপনাদের ডিস্টার্ব করছি, আমি এই কার্সরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। কার্সরটা আমি চেঞ্জ করছি, মাউস পয়েন্টারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। মাউস পয়েন্টার স্টাইলটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, আপনারা একটু সাথে থাকুন। আমি এখানে একটু কালারিং করব। আমি কি কালার দিব? আমি এই কালারটা দিব। তো এই কালারটা দিব। আমি সাইজটা একটু বড় করে দেই, আমি একটু সাইজটা বড় করে দিই মাউসের, যাতে আপনারা বুঝতে পারেন। এই ওকে। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এখন মাউসটা ভালো দেখাচ্ছে না? হ্যাঁ। তো আমরা এখানে যে কাজটা করব, রেজিস্ট্রেশন বা লগইং এ আমরা ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের দুইটা অপশন আসবে, একটা হলো যুব, একটা হলো শিল্প প্রতিষ্ঠান। যেহেতু আমি যুব, আমি অবশ্যই যুবতে ক্লিক করব। যুবতে ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসছে। আমি আগেই বলছি যে এটা হলো, আমরা একটা ডেমো দেখাচ্ছি, আপনারা এই অনুযায়ী আপনার নিজের কাজটা করে নেবেন। আমরা একজনের নাম বলবো ইকরাম। ইকরাম। আমি ভালো টাইপ করতে পারি না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু ইকরাম হোসেন। ইকরাম, ইকরাম হোসেন। ইকরাম হোসেন। তো এটা ইংরেজিতে আবার লিখতে হবে IKRAM, ইকরাম, HOSSAIN, হোসাইন। ইকরাম হোসাইন। না, হোসাইনটা আমরা নিচের লাইনে লিখবো। এই যে এটা আমরা নিচের লাইনে লিখবো, এই যে নিচের লাইনে। তো ইকরাম হোসেন বাংলায় লিখলাম, ইকরাম হোসেন ইংরেজিতে লিখলাম। এরপরে আছে লিঙ্গ। লিঙ্গ পুরুষ, ঠিক আছে। এরপর আছে দক্ষতা। এখন দক্ষতাটা কি হবে? দক্ষতাটা হবে, এ হলো ইলেকট্রনিক্স এর উপর বেসিক ধারণা আছে এবং সে সেখানে কাজও করে। তো আমরা দেখি আমরা পাই কিনা ইলেকট্রনিক্স এর উপরে কোনো দক্ষতা। আহ, আমাদের এই যে ইলেকট্রনিক্স মেকানিক, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এছাড়া যদি আরো একটা দক্ষতা আছে, সে ইলেকট্রিক্যালের উপরেও কিছু কাজ জানে এবং টুকটাক ইনকাম করে। তো যেহেতু টুকটাক ইনকাম করে এবং সে কাজ জানে, তাহলে আমরা এখানে ইলেকট্রিক্যাল আমরা করে দিচ্ছি।
ইলেকট্রিশিয়ান দিয়ে দিলাম দুইটা। তো এখানে জন্ম তারিখটা হলো 6, 6 না, 13/5, 13/5, 2005। 2005 আমরা জন্ম তারিখ এটা দিয়ে দিলাম। ইমেইল অ্যাড্রেস আমরা একটা দিয়ে দিলাম। এটা কিন্তু ডেমো, আপনাদেরকে আগেই বুঝাচ্ছি। ফোন নাম্বারটা দাও। 016 01 6 6 19 19 05 05 42 42 88। 88। তো এখানে আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেসটা দিবেন এবং আপনারা আপনাদের নাম্বারটা দিবেন। বিভাগ সিলেক্ট করুন চট্টগ্রাম। জেলা, জেলাতে ক্লিক করে জেলা নিয়ে আসুন, জেলা লক্ষ্মীপুর। উপজেলা ক্লিক করে উপজেলা নিয়ে আসুন, উপজেলা লক্ষ্মীপুর সদর। এরপরে আরো আছে যে গ্রামের বাড়ি, ইউনিয়ন, এগুলো সব আপনি চলে আসবে, সদর দেওয়ার পরে সব ইউনিয়ন চলে আসে, এভাবে আপনি আস্তে আস্তে ফিল আপ করে নেবেন। এরপর শিক্ষা স্তর আমরা জেএসসি, ডিগ্রি হলো জেএসসি ডিগ্রি। এরপরে আমি আমি এগুলো যেগুলো ম্যান্ডেটরি সেগুলো দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা বসে বসে ফিল আপ করে নেবেন। ধৈর্য একটু গ্রহণ করতেই হবে, উপায় নেই। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, একটু একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলো তো। ইন্ডিয়ার উইনার, ও বাংলায় লিখতে হবে না, উইনার রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল হাই স্কুল। হাই স্কুল সহজিং 16। আচ্ছা, এরপরে ফলাফলটা হলো আমরা গ্রেডে দিব। তাইলে 5-এর মধ্যে তুমি কত পেয়েছো? 4 4.00। পাশের সন হলো 2018। আচ্ছা, আমরা এই যে দেখেন এটা হয়ে গেছে, এইটুকু করলে এরপরে আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন। এখানে মনের মতো পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা অত কোথাও লিখে রাখতে পারেন, প্রয়োজনে ব্যবহার করবেন। আর অ্যাকাউন্ট তৈরি হয়ে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এই পাসওয়ার্ডটা আমরা দিব না, আপনাদের এই পর্যন্ত আমি দেখাচ্ছি। আর বাকিটুকু আপনারা করে নেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন।